Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss 19th chapter from class 8. The name of the chapter is Forming and Solving Equations অর্থাৎ মানে সমীকরণ গঠন ও সমাধান. So let's start the class. তাহলে দেখ প্রথম অঙ্কটা থেকে শুরু করছি, ঠিক আছে? কোষে দেখি 19 থেকে। বই আছে তো সবার কাছে? চলো। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখার সংখ্যাটি কত? আচ্ছা, এখানে সীমার লেখার সংখ্যাটি তো আমরা জানি না, তাই তো? তাহলে সীমার লেখার সংখ্যাটি কিন্তু ধরে নেব। লিখবো, ধরি সীমার লেখার সংখ্যাটি x, তাই তো? সীমার লেখার সংখ্যাটি হলো x। তাহলে এখানে বলছে একটি সংখ্যা যা লিখেছে সীমা যার দ্বিগুণের সঙ্গে, তাই তো? তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়, তাহলে দ্বিগুণের সংখ্যাটি, তাহলে লিখবো সংখ্যাটির দ্বিগুণের সাথে 2 যোগ, সংখ্যাটির দ্বিগুণের সাথে 2 যোগ অর্থাৎ কি হবে? সংখ্যাটির দ্বিগুণের সাথে 2 যোগ অর্থাৎ কি হবে রিনা বল? সংখ্যাটির দ্বিগুণের সাথে 2 যোগ মানে এই সংখ্যাটা তো x, তাই তো কণিকা? সংখ্যাটা তো x, তাহলে এই সংখ্যাটার দ্বিগুণ মানে কি 2x, এর সাথে আবার 2 যোগ করব, তাহলে এই হয়ে গেল সংখ্যাটি। তাহলে কত হয়ে গেল? 2x + 2। সংখ্যাটির দ্বিগুণের সাথে 2 যোগ করে দিলাম। আচ্ছা, যে সংখ্যাটি হয়, ঠিক আছে, যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে আবার 5 ছোট, তাহলে শর্তানুযায়ী, তাহলে শর্তানুযায়ী কি হবে? দেখ এই সংখ্যাটি না, এই সংখ্যাটি, ঠিক আছে, এই যে সংখ্যাটি যেমন 2x + 2 এই সংখ্যাটি ছিল না, এখানে বলছে এই সংখ্যাটি 3 গুণের চেয়ে, আবার সংখ্যাটির 3 গুণ মানে কি 3x, তাই তো? সংখ্যাটির 3 গুণ মানে এই সংখ্যাটির 3 গুণ মানে 3x, তাহলে এই সংখ্যাটি 3 গুণের চেয়ে আবার 5 ছোট। ছোট মানে কি 5 মাইনাস করে দিতে হবে, তাই না? ছোট যেহেতু 5। তাহলে এবার আমরা কিন্তু আমাদের কিন্তু জানতে চেয়েছে যে প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি ও নিজে করি, সমীকরণ গঠন করি, এই পর্যন্ত কিন্তু অঙ্কের উত্তরটা জানতে চেয়েছি, কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? কিন্তু কোনো কারণে যদি ম্যাম বা স্যার যিনি দেবেন তিনি যদি বলেন যে বের করে দেখাতে হবে, তাহলে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। উত্তর কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে 2x বা তাহলে 2x এখানে প্লাস আছে, এদিকে ট্রান্সফার করে নিলাম মাইনাস, তাই তো? তাহলে -3x এদিকে যেমন ছিল রেখে দিলাম, এটা প্লাস আছে ওপারে গেলে মাইনাস হয়ে গেল, -2 হয়ে গেল। বা এখানে তাহলে কি হবে? মাইনাস করলে কি হবে? বড়টা সাইনটা আগে বসিয়ে দিলাম, 3x থেকে 2x মাইনাস হয়ে গেল, একটা x, শুধু একটা x, তাই তো? আর এখানে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু সাইন কিন্তু বড়টার বসিয়ে দেবো, তাই তো? সাইন বড়টার বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 5 7 হয়ে গেল। উভয় দিক থেকে এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x = 7 ইজ দ্য রাইট আনসার। তাহলে কত সংখ্যাটি? তাহলে অতএব দিয়ে এখানে লিখে দেবো যে সীমার লেখা সংখ্যাটি তাহলে কত? লিখে দাও সীমার লেখা সংখ্যাটি, হ্যাঁ 7। এই না, বাড়িতে তুলে নিস। তাহলে চলে আসলাম সেকেন্ড অঙ্কতে। দেখ এখানে বলছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল 5 বিয়োগ করলে, যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়, ঠিক আছে? ক্রমিক সংখ্যা 3টি কি আগে জানতে হবে? ক্রমিক সংখ্যা কাকে বলে? ক্রমিক সংখ্যা কি? যেমন স্কুলের রোল নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু ক্রমিক সংখ্যা, পরপর যেমন 1 2 3 4 5 6 ধারাবাহিক ভাবে যারা আর কি, এটা ক্রমিক সংখ্যা। তাহলে এখানে দেখ 3টি ক্রমিক সংখ্যা লিখতে বলছে যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলাম, তাই তো? তাহলে 3টি ক্রমিক সংখ্যা জানি তো, এখানে বলে দেওয়া নেই, তাই না? তাহলে মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি এখানে তাহলে লিখবো যে ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি x, ঠিক আছে? তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটি x ধরেছি, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি কত হবে? তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি কত হবে? দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি তাহলে কি হবে? x + 1 হবে, তাই তো?
আর তাহলে তৃতীয় ক্রমিক সংখ্যাটি কত হবে? তৃতীয় ক্রমিক সংখ্যাটি কত হবে? তাহলে x+2 হবে, তাই তো? তাহলে বলছে তিনটি ক্রমিক সংখ্যা যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলাম, তাই তো? তাহলে শর্তানুযায়ী কি হবে? তাহলে শর্তানুযায়ী তিনটি ক্রমিক সংখ্যার কি যোগফল করতে হবে। তাহলে এখানে তিনটি ক্রমিক সংখ্যা পরপর বসাবো, x প্লাস এখানে x+1 প্লাস দিয়ে আবার x+2, তাই তো? এবার এখানে বলে দেওয়া আছে যে যোগফল থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে যা বলছে তো সেটাই করছি, তাহলে 5 বিয়োগ করে দিলাম, তাই তো? করে দিলে বিয়োগফলটি না, এই করে দেওয়ার পরে বিয়োগফলটি, তার মানে কি, যে বিয়োগফলটা হবে না, বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। বুঝতে পারলি তো? মাঝের সংখ্যার মানে এখানে প্রথম সংখ্যা এই তৃতীয় সংখ্যা, তাহলে মাঝের সংখ্যা নিশ্চয়ই দ্বিতীয় সংখ্যাটা হবে। তাহলে মাঝের সংখ্যাটা এখানে কিন্তু লিখলাম, ঠিক আছে? মাঝের সংখ্যাটা লিখলাম, এর দ্বিগুণের সঙ্গে বলেছে, তার মানে দ্বিগুণ মানে 2 গুণ করে দিলাম। এর দ্বিগুণের চেয়ে 11 হচ্ছে বেশি হয়, তাহলে কি হবে? 11 এখানে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, যেহেতু 11 বেশি হয়। এটাই হয়ে গেল আমাদের উত্তর। কিন্তু এটা জানতে চেয়েছে, কিন্তু এখানে এক্সট্রা ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করে নিলে কি হবে? x প্লাস প্লাস গুলো দিয়ে বাকিগুলো সব দেখে দেখে লিখে দিলাম, জাস্ট ব্র্যাকেটটা তুললাম, তাই তো? এখানে কি করব? মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস এই 2 1 2 প্লাস হচ্ছে এখানে 11 বসে গেল। ক্লিয়ার? বা একটা x, দুটো x, তিনটি x আছে, তাহলে এখানে কটা x আছে? তিনটি x আছে, লিখে দিলাম। তাহলে এবার আমরা একটু প্লাস মাইনাস করে নেবো, এই 1 আছে, এই 2, 2 আর 1 3, তাই তো? তাহলে এখানে +3 আর এই -5। আচ্ছা, দেখে দেখে আমরা কিন্তু এটা লিখে দেবো 2x আর এই 11 আর 2 যোগ করলে 13, তাই না? বা তাহলে কি হবে? x গুলোকে আমি এক জায়গায় করে নেবো, তার আগে আরেক লাইন একটু করে নেবো। 3x বসে গেল, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 3 মাইনাস করে দেবো, তাহলে কত হবে? 2, আর বড়টার সাইন কিন্তু লিখে দেবো। তো হয়ে গেল তো, বড়টার সাইন লিখে দিলাম এখানে, তাহলে হয়ে গেল 2। এখানে কি আছে? 2x প্লাস হচ্ছে 13, তাহলে বা এবার x গুলোকে এদিকে আনবো, সংখ্যাগুলোকে ওদিকে নিয়ে যাবো। তাহলে x গুলোকে আনলে কি হবে? 3x, এখানে প্লাস আছে তো, কিছু নেই মানে প্লাস, তাহলে এদিকে ট্রান্সফার করে নিলে কি হয়ে যাবে? -2x। আর এদিকে কি আছে আমার? 13 আছে, এদিকে এটা মাইনাস আছে, ওপারে ট্রান্সফার করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, +2। তাহলে আমার কত হলো? এখানে 3 থেকে 2x মাইনাস করে দিলাম, তাহলে একটা x, তাই না? আর এখানে কত হয়ে গেল? এখানে আমার হয়ে গেল 15। তাহলে আমি কিন্তু x এর পেয়ে গেলাম 15, তাই না? তাহলে তিনটি ক্রমিক সংখ্যা জানতে চেয়েছে, তাই তো? তাহলে 15 কার? প্রথম ক্রমিক সংখ্যাটা তো 15, তাহলে সেম একই রকম ভাবে এখানে লিখবো। তাহলে অতএব প্রথম ক্রমিক সংখ্যাটা তাহলে কত হলো? তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা কত হলো? 15। তাহলে দ্বিতীয়টা কত হবে? দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কি ছিল? এখানে x+1 ছিল তো, তাহলে আমরা x এর জায়গায় কত লিখতে পারি? 15 লিখে দেবো, তার কারণ এখানে x এর মান বের করেছি 15। তাহলে এখানে লিখে দিলাম 15 আর এখানে +1, তাহলে কত হয়ে গেল? 16, তাই না? তৃতীয়টা কত হবে? সেম একই রকম ভাবে, তাহলে তৃতীয় ক্রমিক সংখ্যাটা কত হবে? তৃতীয় ক্রমিক সংখ্যাটা তাহলে কত হবে? এখানে ছিল কি? x+2, তাই না? তাহলে এখানে x এর মান কত লিখবো? 15, হ্যাঁ 15 +2, তাহলে এখানে কত হয়ে গেল? 17, তাই না? এই দেখ, শেষ, এন্ড অফ দ্য ডে। কিন্তু আমরা দেখ এই ক্রমিক সংখ্যা বলেছিলাম না, রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম টাইপের চলতে থাকবে। এই দেখ 15 16 তারপর এই 17, তিনটি ক্রমিক সংখ্যা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? বাড়িতে তুলে নিস। তাহলে চলে যাই 3 নম্বর অঙ্কে, কি বলিস? তিন নম্বর অঙ্কটা পড় তোরই না? আমি এমন একটা সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার চতুর্থাংশ এক কম। কে পারবে এই অঙ্কটা? আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3, তাই তো? সংখ্যাটা তো জানি না, তাহলে মনে করি সংখ্যাটি, কণিকা পারবি না? মনে করি সংখ্যাটি x, ঠিক আছে? তাহলে এই x এর 1/3 মানে কি? 1/3 মানে কি বলতো? 1/3, তাই তো? তাহলে সংখ্যাটির 1/3 মানে কি? তাহলে সংখ্যাটির লিখবো যে সংখ্যাটির 1/3, সংখ্যাটির 1/3,
সংখ্যাটির 1/3 মানে কত হবে? x ইন্টু 1/3 হবে, তাই না? তাহলে কত হবে সংখ্যাটি বলতো? x/3 হবে। সংখ্যাটি হলো এত। বোঝা গেল তো? আবার বলছে 1/3 থেকে 1/4 আবার 1 কম, তাহলে 1/4 কত হবে? তাহলে সংখ্যাটির এখানে লিখলাম সংখ্যাটির তাহলে 1/4, তাহলে সংখ্যাটির 1/4 তাহলে কত হবে? x ইন্টু কি হবে? 1/4 হবে। তাহলে কত হবে? x/4 হবে। তাহলে বুঝতে পারলি তো? x/4 হবে 1/4। এবার এখানে বলছে তাহলে সংখ্যাটির না 1/3 থেকে তার 1/4 1 কম। তাহলে বুঝতে পারলি তো? তাহলে শর্তানুযায়ী তাহলে কি হবে? শর্তানুযায়ী তাহলে কি বললো? 1/3 থেকে মানে 1/3 মাইনাস x/4 ইকুয়াল টু কিন্তু 1। কেন কেন এটা হলো? তার কারণ এটার থেকে এটা 1 কম, তাই তো? ওই যে কম বলেছে বলে মাইনাস হলো। এটা ক্যালকুলেশন করে দেখে নি কত আসছে। এটা তো তোরা পারবি। এলসিএম করলে এখানে কি হবে? 12 হবে। তাহলে 3 4 12 4, তার মানে 4x মাইনাস 3 4 12 ভাগ করলে 3 হচ্ছে, এটা এর সাথে গুণ করে দিলে কি হবে? 3x ইকুয়াল টু 1। বা এখানে তাহলে কত হলো? এখানে হচ্ছে আমার x, 4x থেকে 3x মাইনাস করলে x/12 ইকুয়াল টু 1। বা এবার এখানে যদি বজ্র গুণন করে দিই, 12টা ওদিকে চলে গেলে কি হবে? x ইকুয়াল টু 12 ইজ দ্য রাইট আনসার। তাহলে সংখ্যাটি কিন্তু পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটি কত লিখেছিল বলতো? সংখ্যাটি কিন্তু সে লিখেছিল 12, তারপরেই কিন্তু হয়েছে এটা। ক্লিয়ার তো? তাহলে কিন্তু চলে যাব 4 নম্বর অঙ্কটাতে এবার। তোরা তুলবি না? তাহলে 4 নম্বর অঙ্কটা তাহলে দেখি কি আছে। দেখ 4 নম্বর অঙ্কটা দেখ। আমি এমন একটি, খুব ভালো করে এই অঙ্কটা বুঝতে হবে কিন্তু, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়, তাই তো? হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর, এখানে পরিষ্কার ভাবে লেখা আছে দেখ, যার হর তার লব থেকে 2 বড়, তাই না? তাহলে লব থেকে তো বড়, লবের থেকে তো বড় একটা ভগ্নাংশ, যেমন এটা লিখছি মনে কর 9/3, তাই তো? এটা এই ভগ্নাংশের এইটাকে কি বলা হয়? লব বলা হয়। আর এটাকে কি বলা হয়? হর বলা হয়। তাহলে এখানে কিন্তু দেখ পরিষ্কার ভাবে এখানে বলা হচ্ছে যে ভগ্নাংশটি খুঁজি যার যার হচ্ছে কি, যার হর তার লব থেকে 2 বড়। তার মানে কি আমরা লবটাকে ধরে নেবো তো? তাহলে তাহলে মনে করি, লব বা মনে করি ভগ্নাংশটির লব কত? x, লবটাকে x ধরে নিলাম। তাহলে হর কত হবে কে বলতে পারবি? তাহলে হর হবে কত? x + 2 হবে, তাই না? কেন? তার কারণ বলছে তার হর তার লব থেকে 2 বড়, তাই তো? বড় বলেই তো এটা যোগ হয়ে গেল, কম বললে কিন্তু মাইনাস হয়ে যেত। এবং লবের সঙ্গে, তাহলে এখানে একটা ভগ্নাংশ পাচ্ছি তো। তাহলে ভগ্নাংশটি কত কি হচ্ছে? তাহলে ভগ্নাংশটি হচ্ছে কি হচ্ছে বল? ভগ্নাংশটি এখানে x/x + 2, এটা ভগ্নাংশ পেলাম না এখানে। আবার দেখ, এবং লবের সঙ্গে 3 যোগ করলাম, আবার লবের সঙ্গে 3 যোগ করলাম এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি কিন্তু 7/3 এর সমান হচ্ছে। এবং আবার তাহলে এখানে লিখবো আবার ভগ্নাংশটির কি করলাম? লবের সঙ্গে, তাই তো? লবের সঙ্গে কত যোগ করা হলো? লবের সঙ্গে 3 যোগ, তাই না? এবং হর থেকে 3 বিয়োগ করলাম এবং হর থেকে 3 মাইনাস করলাম, তাই তো? অর্থাৎ সংখ্যাটি তাহলে কি হবে? এখানে কি হবে বলতে? এবার একটু পাল্টে যাবে না? যেমন ধর এখানে ভগ্নাংশটি পরিবর্তন ঘটবে, তাহলে এর সাথে তো আমরা কি করেছিলাম?
এটা তো লব ছিল, লবের সাথে কি করেছি, লবের সাথে 3 যোগ করেছি, তার মানে এখানে কি লিখবো, +3 লিখে দেবো, তাই না? তাহলে এখানে কি হবে, তাহলে অর্থাৎ এখানে আমরা লিখে দেবো, অর্থাৎ লবটি হবে, তাহলে লব হবে কত, লব ইকুয়াল টু কত হবে, x+3 হবে, তাই না? লব এখানে x+3 হবে, এবং হর কত হবে, এবং হর কত হবে, এখানে তো x+2 ছিল, তাহলে ওখানে ওর সাথে কি করতে বলেছে, হর থেকে 3 মাইনাস করতে বলেছে, তার মানে এখানে x+2 মাইনাস আবার 3 করে দিতে হবে, হলো তো, মাইনাস আবার 3 করে দিতে হলো। তাহলে এখানে কিন্তু এবার আমরা লিখে নেবো যে এখন ভগ্নাংশ একটা নতুন পাচ্ছি না, এটা লবের সঙ্গে ভগ্নাংশটি লব, এটা তো প্রথম ভগ্নাংশ ছিল, তাই না? এই ভগ্নাংশটি লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলাম, অর্থাৎ এখন একটা লব পাচ্ছি এবং একটা হর পেয়ে যাচ্ছি, এবং এখন একটা বর্তমানে কিন্তু এখন একটা ভগ্নাংশ পাচ্ছি, সেই ভগ্নাংশটা কি হবে, তাহলে ভগ্নাংশটি হবে, এখন বলে লিখবো, এখন ভগ্নাংশটি কত হবে, এটা বাই এটা হবে, তাই না? তাহলে এটা বাই এটা হবে, তাহলে এখানে লিখে দেবো x+3 বাই কত, x+2 - 3, এটা হবে না, বুঝতে পারলি তো? এবার এখানে প্রশ্নানুসারে বলতে হবে, প্রশ্নানুসারে এখানে দিয়েছে দেখ, বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হচ্ছে, বুঝতে পারছিস? তাহলে প্রশ্নানুসারে এখানে লিখবো, তাহলে প্রশ্নানুসারে এখানে লিখবো যে এখন যে ভগ্নাংশটি পেয়েছি, তাই না, x+3 বাই কত, x, আচ্ছা এটা ক্যালকুলেশন করে নিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, বড় সাইন বসে গেল, তাহলে 1, তাই না? এখন ভগ্নাংশটি এর সাথে সমান কোনটা বলতো, এর সাথে সমান হচ্ছে 7/3টা হচ্ছে এর সাথে সমান, ক্লিয়ার তো? এটাকে আমরা, এটাই আমাদের উত্তরে জানতে চেয়েছে এটা, কিন্তু এটা যদি ক্যালকুলেশন করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পুরোটা যখন বের করতে বলবো তখন ক্যালকুলেশন করতে হবে, তাহলে এখানে একটু মুছতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে সমীকরণটা কি ছিল, x+3 বাই x-1 ইকুয়াল টু 7/3। তাহলে এটা বজ্র গুণন করে দিতে পারি, কোনাকুনি গুণ করে দিতে পারি, তাহলে এটার সাথে এটা গুণ করতে পারি, কোনাকুনি এটা গুণ করে দিতে পারি, এটার সাথে এটা গুণ করতে পারি, তাহলে এটার সাথে এটা গুণ করে এদিকে রাখলাম, 3 × x+3, সবাই বুঝতে পারছিস তো? তাহলে এখানে 7 এর সাথে এখানে এটা গুণ করে রাখলাম x-1, তাহলে বা এখানে এই 3 এর সাথে x গুণ করলে 3x, আর এখানে +3 3 কে কত হলো 9, আর এখানে কত 7x, এখানে প্লাস মাইনাসে -7 হয়ে গেল, বা এবার এটাকে ট্রান্সফার করে নেবো, 3x এটা প্লাস ছিল, ওদিকে আসলে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে -7 ছিল, আর এটাকে ওদিকে নিয়ে গেলে কি হয়ে গেল, -9 হয়ে গেল, তাহলে এখানে কত হলো, -4 হলো, তাই না? -4x হলো, বুঝতে পারলি তো? আর এখানে কি হলো, যোগ করলে 7 আর 9 কত 16, আর মাইনাসটা বসে গেল, 7 আর 9 16, উভয় দিক থেকে মাইনাস মাইনাস দাও, কেটে দাও, তাহলে 4x = 16, তাহলে বাই x = কত হলো 16/4, তাই না? চলো কাটাকাটি করি, 4 4 16 মানে 4, বাই x = 4, তাহলে x = 4 বেরিয়ে গেল, তাহলে কি হবে, সুচেতার লেখা ভগ্নাংশটি তাহলে কত হবে, একটি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটি হবে কিন্তু 4, তাই না? ভগ্নাংশটির লব তাহলে কত হয়েছিল, লব হয়েছিল 4, এখানেই কিন্তু অঙ্কটা শেষ নয়, তাহলে ভগ্নাংশটি কত হবে সেটা তো জানতে হবে, তাহলে লিখবো অতএব ভগ্নাংশটি, তাহলে ভগ্নাংশটি কত দেখ, x/x+2, এটা তো লিখতে হবে, তাই না? এটা তো আমাদের প্রথমে ভগ্নাংশ ছিল, তাহলে x এর মান বসিয়ে দিলাম 4, আর এখানে 4 + 2, তার মানে 4/6 ইজ দ্য রাইট আনসার, ভগ্নাংশটি হয়ে গেল। এই ভিডিওটা এই পর্যন্ত।